সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে আমরা দেখব একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিকে আছে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হবে 1540 খ্রিস্টাব্দে, অপশান বি। দিকে দেখো শেরশাহ কৃষককে পাট্টা দিতেন, অপশান এ। তিনে দেখো রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল, সঠিক উত্তর হবে চিতর দুর্গ, অপশান বি। চারে দেখো মোগলরা নিজেদের তৈমুরীয় ভাবত, অপশান এ। পাঁচে দেখো বাদশাহ বা পাদশাহ শব্দটি হলো ফরাসি শব্দ, অপশান বি। পরবর্তী দেখো দুই দাগের দুই এক কথায় উত্তর দাও। একে আছে ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন, উত্তরটা লিখবে মরক্কো। দুয়ে দেখো সিজদা শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে সাষ্টাঙ্গ প্রণাম। তিনে দেখো পাইবস বলতে কি বোঝায়, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলো ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল, উত্তরটা লিখবে গুলবর্গা। গয় ছিল গুল, ব গয়ের পাকার বর্গা। পাঁচে দেখো দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো, উত্তরটা লিখবে মোহাম্মদ বিন তুগলককে। পরবর্তী প্রশ্ন দেখো ছয়ের সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তরটা লিখবে খিজির খান। সাথে দেখো নিকোলো কান্টি কোন দেশের পর্যটক ছিলেন, উত্তরটা লিখবে ইটালির পর্যটক ছিলেন। আটে দেখো আকবরনামা কার লেখা, উত্তরটা লিখবে আবুল ফজলের। নয় দেখো কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন, উত্তরটা লিখবে আলাউদ্দিন খলজি। দশে দেখো মনসবদারি প্রথা কি প্রবর্তন করেন, উত্তরটা লিখবে আকবর 1571 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা প্রবর্তন করেন। আমি প্রথমে একটু ভুল বলেছি, দুঃখিত। পরবর্তী দেখো কি আছে তিন দাগের উলাক কি, উলাক হচ্ছে ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থা। আর একটু দেখায় উত্তরটি দেখে নাও। উলাক কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের দাগ ও হুলিয়া ব্যবস্থাকে কেন চালু করেছিলেন, দেখো উত্তর। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয়ে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে সাজেশানটি। আশা করি তোমরা দেখলে খুবই উপকৃত পাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। আচ্ছা দেখো দাগ ও হুলিয়া উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দাগের রাজার সিংহাসনে বসার পিছনে কাদের সমর্থক ছিল, দেখে নাও প্রশ্ন উত্তর। সমর্থক। পরবর্তী প্রশ্ন দেখো এবার দেখবো চার দাগের, আমি শুধু সমর্থকটা দেখিয়ে দিলাম, হ্যাঁ, আর একটু আগে থেকে আরেকটু লিখে নেবে। পাঠ্যবইটা একটু দেখে নিও। পড়াটা দেখো দিল্লি কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়, দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়, দেখো প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাঁচ দাগের সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল, উত্তরটা লিখবে রূপ ও তামার মুদ্রার প্রচলন ছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চার দাগের চার পাঁচটি বাক্যে উত্তর দেওয়া। একে আছে টিকা লেখো তুরস্ক দণ্ড, দেখো প্রশ্ন উত্তর। তুরস্ক দণ্ড, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো টিকা লেখো ঘরগড়া যুদ্ধ, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও ঘরগড়া যুদ্ধের ফলাফলটা একটু দেখাই, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরটা দেখো তিনের বণিক, দেখে নাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও বণিক, এখান থেকে এই পর্যন্ত
লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 103। পরবর্তী দেখো কি আছে, 4-এর ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এ, 12 ভূঁইয়া কাদের বলা হতো এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, 5-এর 8-10টি বাক্যে উত্তর দাও। একে আছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও সুন্দর করে। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে বাবরের জয়লাভের কারণ। 1 নম্বর পয়েন্ট আছে বাবরের দক্ষতা, 2 আছে বন্দুক ও কামানের ব্যবহার, 3 আছে উন্নত রণকৌশল, 4 আছে অশ্বারোহী বাহিনীর দক্ষতা। দেখে নাও। শেষ প্রশ্ন দেখো 2 দাগের, আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশানটা দেখে নিও, আশা করি তোমরা খুব উপকৃত পাবে। আচ্ছা দেখে নাও, প্রথমে দেখবো আকবরের রাজসভার নবরত্ন কারা। দেখে নাও নবরত্নটা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আচ্ছা তারপরে দেখো বীরবলটা দেখে নাও, বীরবলটা এখান থেকে লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা বাকি যে বিষয়গুলো আছে রায় ও মার্টিন প্রস্তরচিত্রার সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আশা করি প্রত্যেকের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টও ভালো হবে। তোমরা ভালো করে বাড়িতে পড়ো, সঙ্গে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। এই পর্যন্ত লিখবে বীরবলটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।